খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 16 তারিখ মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 12টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। শুয়ে থাকতেন টাকার বিছানায়, শিক্ষকের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার। কি করতেন ওই শিক্ষক জানেন? জানলে মাথা ঘুরে যাবে। ভিভিআইপি জোনে ঢুকতে দেওয়া হলো না সুকান্তর কনভয়কে, তৃণমূলের কটাক্ষ, গুরুত্ব দেন না মোদি। সরকারি হাসপাতালের ভিতরে আবার ধর্ষণের অভিযোগ, নির্যাতিতা ওয়ার্ড গার্ল বললেন নিচের রুমে ডেকে খারাপ কাজ করত। মাসখানেক আগে বিয়ে, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, মঙ্গলকোটে মৃত আরো 2। খুনই করা হয়েছে, যাদবপুরে ছাত্র মৃত্যুতে থানায় হত্যার অভিযোগ, জিজ্ঞাসাবাদের মুখে 3 বন্ধু। মহালয়ায় শাড়ি উপহার দেবে বিজেপি, মহিলা ভোটার বাড়ানোর কৌশল। বেআইনিভাবে হলে বিহারের গোটা এসআইআর বাতিল করে দেব, কমিশনকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। যাদবপুরে যত আগাছা আছে সব সাফ করে দেব, ছাত্র মৃত্যুর ঘটনায় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সাবধান, পুজোয় রাসায়নিক বিষ দেওয়া ইলিশ পাঠাচ্ছে ইউনূস সরকার। ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে জেলা শাসকদের ক্ষমতায় হ্রাস। যাত্রীদের দাবি মেনে অশোকনগরে থামল এসি ট্রেনের চাকা, মিষ্টি বিলি তৃণমূল বিধায়কের। ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, সহকারী প্রধান শিক্ষকের মাথা পাঠালো পড়ুয়া, বিক্ষোভে চাঞ্চল্য বাগদায়। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার একে একে দেখে নেব বিস্তারিত খবর। বেআইনি বেটিং চক্রে উত্তাল দক্ষিণ দিনাজপুর। অ্যাপ আর ওয়েবসাইটের আড়ালে চলছিল কোটি টাকার রমরমা ব্যবসা। অবশেষে পুলিশের কড়া নজরদারিতে ফাঁস হলো সেই চক্র। টানা অভিযানে গ্রেফতার 14 জন। উদ্ধার হলো 1,34,97,000 টাকা নগদ। রবিবার রাতে বালুরঘাট থেকে গঙ্গারামপুর জেলা জুড়ে হানা দিয়ে টাকা এবং চক্রের একাধিক মাথাকে পাকড়াও করে জেলা পুলিশ। পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, ধৃতদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী থেকে শিক্ষকও। প্রথমে গ্রেপ্তার পিন্টু ঘোষ নামে এক হোটেল ব্যবসায়ী। তার জেরায় বেরিয়ে আসে গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের শিক্ষক অপূর্ব সরকার এবং কুণাল দাসের নাম। সিকিমের গ্যাংটক থেকে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জেলার মানুষ হতবাক অপূর্বর এই কীর্তিতে। এরপরই তদন্তকারীরা হানা দেন রঘুনাথপুরে অপূর্ব শ্বশুর বাড়িতে। শোয়ার ঘর আর ঠাকুর ঘর থেকে উদ্ধার হয় প্রায় 1,17,00,000 টাকা। শুধু তাই নয়, গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকাতেও গভীর রাতে তল্লাশিতে আরও কয়েক লক্ষ টাকা উদ্ধার হয়। পুলিশের অনুমান এই চক্রের পেছনে আরও প্রভাবশালী মাথা লুকিয়ে আছে। তাদের খোঁজে জোরদার তদন্ত চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানাতে দমদম বিমানবন্দরে গিয়ে ভিভিআইপি জোনে ঢুকতে বাধার মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়। তা নিয়ে দানা বেঁধেছে নানান বিতর্ক। বাধ্য হয়ে পায়ে হেঁটে ভিতরে যেতে দেওয়া হয় তাকে। গোটা ঘটনায় বেজায় ক্ষুব্ধ সুকান্ত। তিনি বলেন, রাজ্যের মন্ত্রী সুজিত বসুর কনভয়কে ছাড় দেওয়া হলো, তাহলে আমাকে বাধা দেওয়া হলো কেন? রবিবার সেনা সম্মেলনে যোগ দিতেই কলকাতায় এসেছিলেন মোদী। সোমবার দুপুরে বৈঠক শেষে বিহার উড়ে যান তিনি। তাকে বিদায় জানাতে এদিন প্রোটোকল অনুযায়ী দমদম বিমানবন্দরে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এদিকে সুকান্ত মজুমদারও গিয়েছিলেন সেখানে। অভিযোগ, এদিন ভিভিআইপি জোনে ঢুকতে দেওয়া হয়নি তাকে। বাধ্য হয়ে পায়ে হেঁটেই ভিতরে যান তিনি। প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়ে বিমানবন্দরের বাইরে এসে নিয়ে উষ্মা প্রকাশ করেন সুকান্ত। বলেন, সুজিত বাবুর গাড়ি কালো ঢুকেছিল এই চত্বরের মধ্যে। কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও আমার গাড়ি এখানে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ কর্মীকে জিজ্ঞেস করায় বলল, ম্যাডাম বারণ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, কোন ম্যাডাম? ওনারা বললেন, ডিসি। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না? এ বিষয়ে মুখ খুলেছে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপবাবু বাড়ি বসে ভাবছেন দেখ কেমন লাগে। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী খোঁচা দিয়ে বললেন, গুরুত্ব দেন না মোদী। তিনি আরো বলেন, কে বা কারা প্রধানমন্ত্রীর কাছে যাবে সেটা আগে থেকে জানাতে হয়, লিস্ট অনুযায়ী প্রবেশ করা যায়। আসলে সুকান্ত মজুমদারকে বিজেপির নেতা বলে গণ্য করে না, ওই জন্যই তো হাফ মন্ত্রী করে রেখে দিয়েছে। ফের বেআব্রু রাজ্যের হাসপাতালের সুরক্ষা। আবারও রাজ্যের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। আরজি করের পর এবার ধর্ষণের অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। কাজ পাইয়ে দেওয়ার নাম করে নির্যাতনের অভিযোগ, এমনকি ঘটনা প্রকাশ্যে না আসার জন্য হুমকি দিয়েছেন অভিযুক্ত বলে খবর।
জানা যাচ্ছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ডগার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তার দাবি, ওই কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার, যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন, হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরে সোমবার পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরে কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। নির্যাতিতা বলেন, কাজে আসার পর থেকেই আমাকে বলতো আমি যদি কোনো সম্পর্কে না আসি তাহলে আমার বাড়ির লোককে মেরে ফেলবে, কাজ থেকে তাড়িয়ে দেবে। নিচের রুমে থেকে খারাপ কাজ করে, আমায় জোর করছিল, আমায় শারীরিকভাবে জোর করে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মী বলেন, যে নির্যাতন চালাতো তার আড্ডাখানাই ছিল হাসপাতাল। সকালে আসতো, রাত 11টায় চলে যেত। কোনো স্টাফ এতক্ষণ থাকে? দীর্ঘদিন ধরে এসব করেছে। আমরা তো 7-8 হাজার টাকার কাজ করি, সেই কাজ চলে যায় কিভাবে, এবং সেই কাজ চলে গেলে কিভাবে পেট চলবে, তাই চুপ থাকতাম। কিন্তু ওই লোকটা দিনের পর দিন অত্যাচার করত। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, আমরা তো আগেই দাবি জানিয়েছিলাম হাসপাতালে নিরাপত্তা চাই স্বাস্থ্যকর্মীদের, তাই মানসিকতার পরিবর্তন দরকার। রাজ্য সরকারকেও সক্রিয় পদক্ষেপ করতে হবে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হলো 3 জনের, গুরুতর আহত অবস্থায় আরও একজন চিকিৎসাধীন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট লাগোয়া বীরভূমের নতুন গ্রাম এলাকায়। মৃতদের নাম বাবু দাস, বয়স 26, মকবুল শেখ, বয়স 48 এবং আব্দুল্লাহ শেখ। রাম দাস, বয়স 21। আর এক যুবক বর্তমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে নতুগ্রাম এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তায় ছিটকে পড়েন 4 জন। একটি বাইকে ছিলেন বেলাই গ্রামের বাসিন্দা রাম দাস এবং তার বন্ধু বাবু দাস। জানা গিয়েছে, বাবু দাসের বাইকেই তারা নতুনহাট বাজারে মোবাইল কিনতে যাচ্ছিলেন। মাত্র 1 মাস আগে বাবু দাসের বিয়ে হয়েছিল। দ্বিতীয় বাইকে ছিলেন নতুন গ্রামের মকবুল শেখ এবং ভাটপাড়ার আব্দুল্লাহ শেখ। তারা নতুন হাটে কাজ সেরেই ফিরছিলেন। মাঝ রাস্তায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের পর 4 জনেই ছিটকে পড়েন। রক্তে ভেসে যায় রাস্তা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জড়ো হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবু দাস এবং মকবুল শেখের। গুরুতর জখম অবস্থায় আব্দুল্লাহ শেখকে বর্তমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়। রামদাস আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিজনেরা কান্নায় ভেঙে পড়ে। খুন করা হয়েছে মেয়েকে, এই মর্মে এবার যাদবপুর থানায় লিখিত অভিযোগ করলেন যাদবপুরের মৃত ছাত্রী অনামিকা মণ্ডলের বাবা। এদিকে ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার রাতে তা জানতে মৃতার বন্ধুদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সত্যি কি খুন নাকি নিছক দুর্ঘটনা তা স্পষ্ট হবে ভিসেরা রিপোর্ট হাতে এলেই। বৃহস্পতিবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রী অনামিকা মণ্ডলের রহস্য মৃত্যু নিয়ে চর্চা সর্বত্র। ঠিক কি ঘটেছিল সেই রাতে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকার, তবে মদ্যপ ছিলেন কিনা তা স্পষ্ট নয়। এদিকে পরিবারের দাবি, অনামিকা মদ্যপান করতেন না, খুনই করা হয়েছে তাদের মেয়েকে। এই মর্মে সোমবার যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, অনামিকার শরীরে ছিল আঘাতের চিহ্ন। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এদিকে পুলিশ সূত্রে খবর, এদিনও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তাতে কি উঠে এসেছে তা জানা যায়নি। শহরের যুগ্ম পুলিশ কমিশনার বলেন, পরিবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে। অভিযোগ পেয়েছি, নিয়মের মধ্যে যা যা করা দরকার সবকিছুই করা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার 103/1 ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এবার মহিলা ভোটারের মন পেতে পুজোর আগে নয়া উদ্যোগ রাজ্য বিজেপির। জানা যাচ্ছে, মহালয়ায় জেলায় জেলায় মহিলাদের শাড়ি দেওয়ার পরিকল্পনা করছে পদ্ম শিবির। সরাসরি বিজেপি নয়, তাদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে বলেই খবর। পুজো মানে উপহার আদান প্রদান, তাই মহিলা ভোটার বাড়াতে এবার পুজো উপহার দেওয়ার পরিকল্পনাই করেছে বঙ্গ বিজেপি। শোনা যাচ্ছে, জেলা সভাপতি এবং জেলা নেতৃত্বের মারফত ব্লক স্তরে পৌঁছে যাবে শাড়ি। জেলায় জেলায় মহিলাদের হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হবে লাল পেরে সেই শাড়ি। যদিও সরাসরি বিজেপি নয়, তাদের ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এই কাজ করবে। প্রসঙ্গত, রাজ্য সরকারের ধাঁচে কলকাতার ক্লাবগুলোকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি, আর সেই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর নেতৃত্বাধীন কমিটিকে। পুজো কত বড় তার ভিত্তিতেই দেওয়া হবে এই অনুদান, তা নিয়ে জল্পনার মাঝে এবার প্রকাশ্যে শাড়ি দেওয়ার সিদ্ধান্তের কথা। প্রসঙ্গত, বিজেপির এই অনুদান নিয়েও দানা বেঁধেছে বিতর্ক।
কারণ বিজেপির তরফে বলা হয়েছে অনুদান নিলে প্যান্ডেলে রাখতে হবে মোদির ছবি। যদিও এতে বিতর্কের কিছু নেই বলেই দাবি বঙ্গ বিজেপি নেতাদের। বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারের এসআইআর নিয়ে কোনো অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল করা হবে বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়া। এই মামলায় আগামী 7ই অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা। আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে, কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনো রকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে। তবে আপাতত বিহারে এসআইআর এর স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। আগামী 7ই অক্টোবর এই মামলার ফের শুনানি হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের একবার সুর চড়িয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি এই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নেশার আখড়া বলে বিস্ফোরক মন্তব্য করে। শুভেন্দু অধিকারী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই রাষ্ট্রবিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় এদের লালন পালন করেন। তিনি আরও অভিযোগ করেন, এই ছাত্ররা ভোটের সময় নো ভোট টু মোদি স্লোগান দেয় এবং বিজেপিকে আটকানোর চেষ্টা করে। বিজেপি ক্ষমতায় আসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিজেপিকে ক্ষমতায় আনুন, সব সাফ করে দেব। যাদবপুরের বর্তমান পরিস্থিতিকে পার্থেনিয়াম আগাছার সঙ্গে তুলনা করে তিনি বলেন, যাদবপুরে যত পার্থেনিয়াম আছে সব পরিষ্কার করে দেব। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে শুভেন্দুর এই কঠোর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওখানে মদ গাঁজা চরসের আখড়া হয়েছে। 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট পালন করতে দেওয়া হয় না। বন্দে মাতারাম বা জাতীয় সঙ্গীত হয় না। রামনবমী বা দুর্গাপুজোর বিজয়াও পালন করতে দেয় না। তিনি আরো বলেন, যাদবপুরে অতিবাম ছাত্র সংগঠনগুলি ভারতীয় সংবিধান পোড়ায় এবং আজাদ কাশ্মীরের স্লোগান দেয়। শুভেন্দুর মতে তাদের নাম হলো মাকু, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন শেকু। ওপারে মাকু আর শেকুর জয়েন্ট ভেঞ্চার চলছে। যাদবপুর প্রসঙ্গ ছাড়াও শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মুখ খোলে। তার দাবি, তৃণমূলের নেতাকর্মীরা অপরাধে যুক্ত থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করে না। প্রাক্তন সেনা আধিকারিকদের ধর্নায় যাওয়া নিয়ে তিনি বলেন, আদালত বিজেপির পদাধিকারীদের না যেতে বললেও বিধায়কদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না, তাই তিনি সেখানে গিয়েছিলেন। শুভেন্দু আরও অভিযোগ করেন যে যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে দেওয়া হয় না এবং একাধিকবার রাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রীরা সেখানে আক্রান্ত হয়েছেন। ভারত বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ উঠল মোল্লা মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে। সূত্রের খবর, আসন্ন শারদোৎসবে পশ্চিমবঙ্গে পদ্মার টাটকা ইলিশ রপ্তানি আটকাতে নতুন ফন্দি আঁটছে ঢাকা। ইলিশে ফরমালিন মিশিয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। বরিশাল, খুলনা এবং চাঁদপুরের রপ্তানিকারকদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, কোনোভাবেই যেন টাটকা ইলিশ ভারতে না যায়। টাটকা মাছ ধরা পড়লেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি। ফলে আতঙ্কিত রপ্তানিকারক মহল। গত বছর অর্থ উপদেষ্টা সাহেল উদ্দিন আহমেদের হস্তক্ষেপে সীমিত আকারে ইলিশ রপ্তানি অনুমোদিত হয়েছিল। তবে এবার দাম বাড়িয়ে কেজি প্রতি 1525 টাকা এবং পরিমাণ কমিয়ে মাত্র 1200 টনে নামিয়ে আনা হয়েছে। সাংবাদিকদের মুখে ফরিদা স্পষ্ট জানিয়েছেন, ভারতে ইলিশ পাঠানোর ইচ্ছে নেই, দেশের চাহিদাই অগ্রাধিকার। অভিযোগ উঠছে হিন্দু বিদ্বেষী ভাবধারা থেকেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এখন দেখার বিষয়, ইউনুস সরকারের নির্দেশ মেনে ফরমালিন মেশানো ইলিশই কি বাংলার বাজারে ঢোকে? ওয়াকফ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানায়, গোটা ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই। তবে সংশোধনী আইনের কয়েকটি ধারা আপাতত কার্যকর হবে না। বিশেষ করে জেলা শাসকদের ভূমিকা নিয়ে বড় পরিবর্তন এনেছে আদালত। এতদিন জেলা শাসক বা সমপদস্থ আধিকারিক জমি জরিপ করে তা ওয়াকফ সম্পত্তি কিনা তা নির্ধারণের অধিকারী ছিলেন। নতুন নির্দেশে সেই ক্ষমতা আপাতত স্থগিত করা হলো। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ব্যক্তিগত অধিকারের প্রশ্নে জেলা শাসক সিদ্ধান্ত নিতে পারবেন না। এতে আদালত এবং প্রশাসনিক ক্ষমতা লঙ্ঘিত হতে পারে। পাশাপাশি ওয়াকফের সম্পত্তি দান করতে হলে 5 বছরের ইসলাম পালনের শর্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে 4 জনের বেশি অমুসলিম থাকতে পারবেন না। রাজ্য বোর্ডের সেই সংখ্যা 3। ওয়াকফের সিইও মুসলিম হওয়া বাঞ্ছনীয় হলেও
অমুসলিমকে বসানো যাবে না এমন বাধ্যবাধকতাও দেয়নি আদালত। প্রসঙ্গত ওয়াকফ আইনের বৈধতা নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 22 মে রায়দান স্থগিত রাখার পর সোমবারের শুনানিতে আংশিক সংশোধন এনে কেন্দ্রকে কার্যত স্বস্তি দিল শীর্ষ আদালত। এবার অশোকনগর স্টেশনে শেষমেশ দাঁড়ালো এসি লোকাল ট্রেন। দীর্ঘদিনের দাবির পর সোমবার থেকে নিত্যযাত্রীদের স্বপ্ন পূরণ হলো। শিয়ালদহ রানাঘাট ভায়া বারাসাত এবং বনগাগামী এসি লোকাল দাঁড়াতে উচ্ছ্বাসে ফেটে পড়েন যাত্রীরা। মিষ্টিমুখ করলেন তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী নিজেও। এদিন টিকিট কেটে যাত্রীদের সঙ্গে এসি ট্রেনে উঠে বারাসাত পর্যন্ত যাত্রা করেন তিনি। অশোকনগর স্টেশনের হাজার হাজার যাত্রী এক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিধায়ককে দিন কয়েক আগে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন। অবশেষে রেলের সিদ্ধান্তে হাসি ফুটল সবার মুখে। নারায়ণবাবুর কথায় এই জয় অশোকনগরবাসী। তবে তার অভিযোগ 10 টাকার ভাড়া বাড়িয়ে 90 টাকা করা নিয়ে রেলের উত্তরদায়িত্ব আছে। পরিষেবার নামে ব্যবসা করা চলবে না বলে কটাক্ষ বিধায়কের। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। সেই ঘটনা ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো উত্তর 24 পরগনার বনগাঁর একটি স্কুলে। অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের ছাত্রীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে হাজির হতে হয় পুলিশকেও। ঘটনাটি বাগদার হেলেঞ্চা হাই স্কুলের। অভিযোগ, ওই স্কুলেরও সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাস একাদশ শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এদিন স্কুলের সময় ওই স্কুলে বিক্ষোভ দেখানো শুরু হয়। ঘটনার প্রতিবাদে স্কুলের সামনের রাস্তা অবরোধ করে পড়ুয়ারা। ক্রমেই ক্ষোভ আরও বাড়তে থাকে। অভিযোগ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাসকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ। অভিযোগ, ওই শিক্ষককে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশকেও বিক্ষোভের মধ্যে পড়তে হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। আক্রান্ত অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ওই শিক্ষকের মাথায় 4টি সেলাই পড়েছে বলে খবর। স্কুলের শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে দিন বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি প্রতিভা রায় বলেন, এই ঘটনার কথা আমরা শুনেছি। ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর আজ পড়ুয়ারা এসে স্কুলে বিক্ষোভ দেখায় এবং শিক্ষকের মাথা ফাটিয়ে দেয়। 4টি সেলাই পড়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনের পথেই চলবে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।